গর্ভাবস্থায় কি বেল খাওয়া যাবে? গর্ভাবস্থায় বেল সাধারণত সীমিত পরিমাণে খাওয়া নিরাপদ বলে মনে করা হয়। তবে এই বিষয়ে সাবধানতা অবলম্বন করা জরুরি এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বেলের কিছু উপকারিতা। কোষ্ঠকাঠিন্য দূর করে। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা এবং বেলের উচ্চ ফাইবার উপাদান তা দূর করতে সাহায্য করতে পারে। হজম সহায়ক। এটি হজম প্রক্রিয়ায় সাহায্য করতে পারে। সংক্রমণ প্রতিরোধ। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণাবলী রয়েছে যা সংক্রমণ প্রতিরোধে সাহায্য করতে পারে। জল ও ইলেকট্রোলাইটসের ভারসাম্য। পটাশিয়াম থাকার কারণে এটি শরীরের তরল এবং ইলেকট্রোলাইটসের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। বমি বমি ভাব ও বমি কমানো। কিছু উৎস অনুযায়ী কাঁচা বেলের শাঁস অল্প পরিমাণে খেলে গর্ভাবস্থায় বমি বমি ভাব এবং বমি কমাতে পারে। তবে এর কিছু ঝুঁকিও থাকতে পারে। সংকোচনের ঝুঁকি। কিছু গবেষণায় উল্লেখ করা হয়েছে যে অতিরিক্ত পরিমাণে বেল খেলে জরায়ুর উদ্দীপক বা রেচক গুণের কারণে গর্ভপাতের ঝুঁকি তৈরি হতে পারে, যদিও এই বিষয়ে আরও গবেষণার প্রয়োজন। ডায়াবেটিস। গর্ভকালীন ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস থাকলে বেলের শরবত বা পাকা বেল খাওয়ার আগে সতর্ক থাকতে হবে, কারণ এটি রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। অতিরিক্ত গ্যাস ও হজমের সমস্যা। বেশি পরিমাণে খেলে পেট ফাঁপা বা হজমের অস্বস্তি হতে পারে। মূল পরামর্শ: কম পরিমাণে খান। যদি আপনি বেল খেতে চান তবে তা কম পরিমাণে এবং নিয়মিত না খাওয়াই ভালো। চিকিৎসকের পরামর্শ নিন। আপনার স্বাস্থ্য পরিস্থিতি এবং গর্ভাবস্থার ধাপ বিবেচনা করে বেল খাওয়া নিরাপদ হবে কিনা তা জানতে আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞ বা পুষ্টিবিদের সাথে পরামর্শ করে নেওয়া সবচেয়ে ভালো। পরিচ্ছন্নতা। বেল বা বেলের শরবত তৈরির সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ।